মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার রাসূলকে জানাইয়া দিলেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে বেঁচে বেঁচে যারা জান্নাত পর্যন্ত আসতে চায়, তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি, তাদের কন্ডিশন কি, তাদের সিফত কি, কি কি আদর্শ থাকলে মানুষ ইন্তেকালের পরে জান্নাতে যেতে পারে। আমার আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। কোরআনে কারিমে 4 কোয়ালিটির কথা আল্লাহ বললেন, আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, পয়গম্বরে আরবি, কেউ যদি 4 গুণ অর্জন করতে পারে, ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমার বান্দার 1 নম্বর গুণ আর কোয়ালিটি হলো, আমার বান্দা দুনিয়ার জমিনে যখন আমার বান্দা দাবি করবে, আমার বান্দার 1 নম্বর আদর্শ, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন আমার সাথে কথা। আপনারা অহংকার করেননি না? আল্লাহ বলেন, আল্লাহর গোলাম যারা তারা অহংকার করবে না। সুতরাং ভালো করে শুনেন, এই বৃহত্তর সুনামগঞ্জে যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে আল্লাহ তাআলা রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র অহংকার করবার অপরাধে। আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও দুনিয়ার জমিনে আমার আল্লাহ শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন না। আপনার অসুবিধা হচ্ছে নাকি? তা ঘুম পাচ্ছে? অহংকার করা যাবে না। দেখি তো অহংকার আসেনি এলাকায়? নাই তো? নাই। কি বলি ওলিয়ারা, আমি একটু দেখি না, ট্রাই করি, দেখবেন কেউ যদি এলাকা, সব না আবার আল্লাহ মাআযাল্লাহ, সব না, ভালো মানুষ আছে, কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যান, এলাকার বড় হুজুর, দেখবেন তিনি আর পাবলিকরে সালাম দেন না। হ্যাঁ, এমন ঠিক করলেন কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমার সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে জবাবও দেয় না। মুসাফা, বড় হুজুর যাচ্ছে, চিন্তা করলেন একটু বরকত নেই, মুসাফা করি, একটু বরকত নেই, সগীরা গুনাহ মাফ হবে, দিলেন হাত, ঠান্ডা লাগতেছে, হাত বাইরই করবে না, অল্প দেয়, একটু হাত দেয়, একটু একটু বাইর করে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন কথা কয় না, হাদিয়া, বড় হুজুর একটু হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই শরৎ দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনকে সুযোগ দেন। হ্যাঁ, কোথায় পেয়েছেন খিলাফে সুন্নাহ? আল্লাহর ওয়াস্তে গুলো বাদ দেওয়া লাগবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সুনামগঞ্জে যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, শিল্পপতি বানিয়েছেন, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না।
আপনি যদি আপনার সম্পদ টাকা পয়সার কারণে আপনি পাউন্ড আছে, ডলার আছে, রিয়াল আছে, দিনার আছে, এই জন্য যদি আপনি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার সিলেট শহরে বাড়ি আছে জিন্দা বাজারে, আপনার সুনামগঞ্জ শহরে বাড়ি আছে, আপনার ইংল্যান্ডে বাড়ি আছে, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি সিআরবি, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান। আপনি যখন গ্রামের বাড়িতে আসতেছেন, রাস্তায় জ্যাম পড়েছে, এই যে এখানে জ্যাম পড়েছে, এমন সময় জ্যামে আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, এমন সময় ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়া ফকির আপনার গাড়ির গ্লাসের সামনে এসে বলছে, স্যার আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান, আল্লাহ আপনাকে কোটি টাকা দিয়েছে, লাখ টাকা, 1000 টাকা আপনার কাছে চাই না, 5টা টাকা দিয়ে যান, আমার ঘরে প্যারালাইসিস, 3 বেলার খাবার নাই, 5টা টাকা দেন। আপনি ফকিরকে 5 টাকা দিতে পারলেন না। আপনি মনে করলেন আমার হাত দিয়া ফকিরকে যদি 5 টাকা দেই আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জত যাবে, আমি যদি ফকিরকে টাকা দেওয়ার জন্য গাড়ির গ্লাস খুলি ময়লা ঢুকে যাবে, বাহিরের দুর্গন্ধ ঢুকে যাবে, এই জন্য আপনি 5 টাকা দেওয়ার জন্য গাড়ির গ্লাস খুললেন না। অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে যখন আড্ডা মারবার জন্য কেএফসিতে বসেন, চাইনিজে বসেন, আপনি নাস্তা করেন, সিলেট শহরের পানশি 5 বাইয়ে বসেন, আপনি নাস্তা করতে করতে 2-4-5 টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন। অথচ আপনি যখন সুনামগঞ্জের কোন রিকশায় উঠেন, রিকশাওয়ালা যদি আপনার কাছে বৃদ্ধ মানুষ 5 টাকা বেশি চায়, আপনি সুযোগ মতো তাকে বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাতে তারে পিটান। কোন ঠিক কিনা? আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনাদের এই গ্রামের নাম কি? বৈঠাখালী, বা আশেপাশে ইউনিয়নের নাম গৌরারং। আপনাদের ইউনিয়নে খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেক মানুষের ঘরে লাখ টাকা ছিল, লাখপতি ছিল, লাখ টাকার মালিক ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায় নাই। আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে পানি পড়তো, টিন লাগাবার টাকা ছিল না। আজ তার ঘরে 50 বছর পরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? এজন্য অহংকার করা যাবে না। আমি আজকে উদ্দেশ্য নিছি বাস্তব সামাজিক কথাগুলো উঠাবার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে না? আশা করি মনে অসুবিধা হইতেছে? একটু হাত দেখান এখন, কার কার অসুবিধা হইতেছে। মানে কি আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা, আমি তাড়াতাড়ি ছেড়ে দিলাম। কি কয় এই 11:30 জিতেছে, চার যাওয়ার দরকার নাই, সারা রাইতে চালায় দেই। ফজরের নামাজে ইমাম সাহেব আজান দিয়ে নিজে ঘুমাই যাইব, মুসল্লি আর মসজিদে নামাজ যায় না। কত মসজিদ ইমাম সাহেব আজান দিয়ে দেখে মুসল্লি নাই, হেও ঘুমাই গেছে, দরকার নাই। আর এলাকায় মুসলমানের অভাব নাই। কষ্ট হচ্ছে না তো? ডায়াবেটিস আছে নি কারো? ঠিক আছে, বেশি লম্বা করবো না আমি, কষ্ট। তবে আমার শেষ কথাটা শুনে যাবেন, যে আমলটা বলবো আশা করি লাইফ কামিয়াব ফাকাদ ফাজা। শুনে যাবেন। তাহলে 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে না। এটা তো বুঝছেন অহংকার করলে কি হয়। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বললেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে,
আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে গালি দিলে কেউ গালির জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, চুগলখড়ি বদনাম করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে, আপনারা দেননি না, তাহলে গালাগালি করে কেটে রাস্তাঘাটে কিছু কইলেই কয় না, গালি দিবেন না। খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ কেউ গালি দিলে জবাব দিবেন না, গালির বিনিময়ে সালাম দিবেন, শান্তির দোয়া করবেন। সালাম দেননি আপনারা? কথা কন না কেন আমি বুঝি না, সবাই কন না কেন? আমি একটা হাদিস শোনাই শামাইলে তিরমিজি থেকে, ছোট্ট হাদিস, আম্মা জান আয়েশার বর্ণনা। আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক ঘরে আসতেছেন, তখন আমি দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। উদ্দেশ্য রাসূল আমাকে দেখবেন না, তিনি যখন ঘরে ঢুকতে যাবেন তখন আমি ঝাপটি মেরে ঘর থেকে বাইরে হইয়া আমার নবীজিকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়ে তাকে সালাম দিব। সালাম সুবহানাল্লাহ কোন? আম্মা জান আয়েশা বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম জিন্দেগিতে রাসূল পাককে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। নবীজি বহুত দূরে থাকতে সালাম দিতেন। সবাই বলা লাগবে সুবহানাল্লাহ। কিন্তু এখান থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম। আমি সবার মতো কোনো বক্তা নই, আমার কথা বোঝা লাগবে আপনাদের, নাহলে আবার কম। কিন্তু কয়টা শিক্ষা? আবার বলেন। 1 নাম্বার, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো সুন্নত হলো বাহির থেকে আসলে ঘরের লোককে সালাম দিবেন, শিক্ষক ছাত্রকে সালাম দিবেন। ছাত্ররা সালাম দিচ্ছে না, এই জন্য ছাত্র পিটানো যাবে না, বাহির থেকে আসলে আপনাকে সালাম দেওয়া লাগবে। আপনি বাহির থেকে ঘরে গেলে ঘরের সবাইকে সালাম দিবেন, কেউ না থাকলে দরজা দাঁড়িয়ে পুরো ঘরে সালাম দিবেন। ঠিক আছে তো? 1 নাম্বার। 2 নম্বর শিক্ষা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। বলেন, স্বামী বউরে সালাম দেয় নাই, নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। তাইলে আপনারা বউরে সালাম দেন তো, মিথ্যা কথা কইবেন না, কিন্তু পাক্কা কথা কইবেন। এখন সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে দে। বউরে সালাম দেন না কেন এটা বলেন, বলেন আপনারা বউরে সালাম দেন না কেন? শরম করে, শরম করে, বউরে শরম লাগে যায় সালাম দিলে। এটা এমন হইল কেমনে? সালাম দিবেন, বউরে সালাম। আরে রাসূল পাক আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, পয়গম্বরে আরবি কোন স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, কোন স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, আর এটা কন্টিনিউ চলতে থাকে, আমি আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দেই। সুবহানাল্লাহ। কি চান আপনি? এজন্য বউরে সালাম দিবেন। এই যে মুরব্বীরা কিছু কয় না, ও মুরব্বী বাবা যারা আপনারা কোন ইনশাআল্লাহ, মুরব্বীরা চিন্তা করতেছে 70 বছর গেছে গা সালাম দেই নাই, আজকে দিয়ে আবার কি মাইল লাগাই দিব ঘরে। আপনি সালাম দিবেন আজকে, বলেন ঘরে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আজকে গিয়েই দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো, ও মা হেরে আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দিন আজকে যেমন দিল। আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে, আমি সুন্নত আদায় করছি ইনশাআল্লাহ। তুমি ইনশা বিয়া করছো, তাহলে বিয়া করলে সালাম দিবা? ঠিক আছে, হ্যাঁ বিয়া করলে দিব, ঠিক আছে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আপনারা বউরে সালাম দেন না, বউরে বানাইছেন কামলা বানাইছেন, রাত্র বেশি হয়ে গেছে, তাহলে বইলে দিতাম, আপনারা ঘরে যাইতে পারতেন না, আজকে এমন ওয়াজ করে দিতাম, বাসায় গেলে বউ কইতো খাড়া না।
আমার উত্তর দেন, আমার কামলা বানাইছেন কেন? কোন হাদিসে পাইছেন এত কাজ কাম করে খাওয়াইবো, রান্না বাড়ি করে খাওয়াইবো, সব কেন জবাব দেন? কারণ হাদিসের কোন জায়গায় এগুলা নাই, সব বানাইছেন আপনারা। কেমনি চিন্তা করে রাত দিন বউরে দিয়ে কাজ করায়, গরের কাজ করায়, হাঁস মুরগ দেখায়, ছাগল গরু দেখায়, সব দেখায়, এরপরে বসরে বসরে বাচ্চা একটা প্রোডাকশন হয়। চিন্তা করেন, মাইরা ফেলাই দেন। কষ্ট হইতেছে? আল্লাহর ওয়াস্তে স্ত্রীকে কষ্ট দিয়েন না। আর অনেক স্বামী আছে বউরে তো পিটায়, মায়ের কার কর, এগুলো মনে শোনো মুজে নাই আছে। একজন একদিন আমার কইল, হুজুর বউরে মারতে মারতে আমার আব্বা ক, বউ মায়ের কে আব্বা ছাইড়া দে আমার, আজকে ছাইড়া দিলাম বাপ ডাকার কারণে। কত বড় জালেম চিন্তা করেন। শয়তান আল্লাহর আল্লাহ, আমার জীবনে এমন কাজ করি নাই, তাহলে আমার শয়তান বানায় তোমার লাভ হয়েছে গীতা? কত বড় জালেম চিন্তা করছেন। এগুলো আসেনি সমাজে। এজন্য বাসায় স্ত্রীকে সালাম দিবেন ইনশাআল্লাহ, মাঝে মাঝে দিবেন তো, দেখেন। আচ্ছা, এটা একটা সুন্নত, যদি আমল হয়ে যায় কামিয়াব। মাঝে মাঝে স্ত্রীকে বাসায় গেলে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে, বউরে নিজের হাত দিয়ে খাওয়াইয়া মুখে উঠাইয়া, কি তৈল কিতা ইনশাআল্লাহ, বউরে মাঝে মাঝে খাওয়াইবেন। মুরব্বীরা কইতাছে, হুজুর কি ওয়াজ করতেছেন এগুলা, বউরে খাওয়ান মানে কি? বউরে কি খাওয়াইবেন না দেখি? কত হাদিস কতদিন শুনলেন, কত ওয়াজে সুবহানাল্লাহ কইছেন যে নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের ভিতরে গোশতের টুকরা নিয়ে চাবাইয়া রেখে দিতেন, নবীজি এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, আমার নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। জীবনে শুনলেন এই ওয়াজ? বহুত শুনছেন। আজকে যদি আপনার বউ মুখের ভিতরে গোশতের টুকরা একটা নিয়ে চাবাইয়া আপনার হাতে দিয়া কয় স্বামী এইটা খাও, তাহলে আমার মনে হইতেছে এটা থাপড়াই এর দাঁত ফালাই দিবেন আপনার, ঠিক কিনা? এরা ঠিক কইছে কেডা রে? এরা ঠিক কইছে কেডা? বউরে মারতো সাইডা, এগুলো হারাম কাজ। বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াই, এটাই সুন্নাহ। আপনারা তো নিজের স্ত্রীরে খাওয়াইতে পারেন না। এই যে আপনারা আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? ওই এটা ঠিক, এইটা ঠিক। কত খারাপ হয়েছে সমাজ। হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচাও। মাঝে মাঝে স্ত্রীকে মাঝে মাঝে চুল আছড়াইয়া দিয়েন, কাপড় পরাইয়া দিয়েন। হ্যাঁ, বুঝলাম না হেরার অবস্থাটা। মানে এরা বউর সাথে যা দুশ্মনী মনে হইতেছে, এর নামই শুনতে পারে না বউ, তাহলে হেরে বিয়ে করছিলেন কেন? কি সমস্যা? ঘরে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। কারণ যে বাচ্চাগুলো প্রোডাকশন নিচ্ছেন একটা তো মানুষ হইতেছে না। এজন্যে ঘরকে সুন্দর করবো ইনশাআল্লাহ। সংক্ষেপ করে করে বললাম। তাহলে 2 নম্বর, গালি দিলে জবাব দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, তাদের 3 নম্বর গুণ হলো সুজদা ওয়া কিয়ামা। বিপদে পড়ে গেলে সিজদা করবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে, দাঁড়াবে আমার জন্য, রুকু করবে আমার জন্য, সিজদা করবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে গিয়া সিজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? এগুলো তো এলাকায় নাই, এরকম আছে।
এরি আল্লাহ রে, মাজারে যায় কিছু হইলি, 10 বছর বিয়ে করছে বাচ্চা হইতেছে না, বাবার কোন মাজারে, বাবা কো বললেন জায়গা বৌরে নিয়ে জায়গা শাহজালালের মাজারে, গাকো আব্বা আমার একটা বাচ্চা দেও, তোমার কপালে ঠাডা পড়ুক, তোমার বাপই বিয়া করে নাই। তুমি যে বাপের কাছে গিয়ে বাচ্চা চাও, বাপ তো মইরা গেছে, আর স্বামী এখনো জিন্দা, স্বামীরে জিন্দা রাখা মরা মানুষ কেমনে বাচ্চা দিব? হ্যাঁ, হারাম কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সংক্ষেপ করে করে বলে যাচ্ছি কারণ আলোচনা সামনে রয়ে গেছে। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আবার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যেই বান্দা গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমার বান্দার গোটা জিন্দগির অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? সবাই বলেন। 4 নাম্বার তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি অর্জন করেন আল্লাহ পাক বলছেন মরলে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু 4 গুণ অর্জন হবে কার? আল্লাহর। হালগুলো কি তা করতে? এই 4 গুণ অর্জন করে কি করবেন? আমি যে কথা বলবার জন্য আলোচনা শুরু করেছিলাম, জীবনে যারা সর্বোচ্চ জায়গায় পৌঁছতে চায়, হাত উঠাবার আগে দোয়া কবুল করাতে চায়, তার জীবনের সব চাহিদা পুরো করাতে চায়, আমি আমলের কথা বলছিলাম, মনে আছে? মনে আছে? এই আমলের দিকে আপনাদেরকে নিয়ে যাই সংক্ষেপ করে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে চমৎকার করে কথাগুলো নিয়ে এসেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন যার নাম হাকিম লুকমান বা লুকমান হাকিম। তার কথা বলছি না, তিনি সংশ্লিষ্ট একটা কথা বলতেছি, তার কোন ওসিয়তের কথাও বলতেছি না, আপনারা শুনেন। হাকিম লোকমান সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কথাগুলো বলতেছেন, আল্লাহর কথা বুঝাচ্ছেন। হাকিম লোকমান তো কোনো পয়গম্বর ছিলেন না, নবী ছিলেন না, রাসূল ছিলেন না, আল্লাহর তো কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার নামটা কোরআনে সূরা বানায়া, তার কথাগুলোকে কোরআনের আয়াত বানায়া আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইথিওপিয়ার মানুষের চাইতে বেশি কালো ছিলেন, ঠোঁট ছিল মোটা, চোখ ছিল ছোট, পা ছিল রেল লাইনের মতো ফাড়া ফাড়া, মানুষ ছিলেন খাটো, ছিলেন একজন গোলাম। এমন একজন কন্ডিশনের মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান যে আমলের কারণে দিলেন, সেই কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আর কিছুই না। হাকিম লোকমান সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এমন সময় একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলেছে, আব্বা জান, এতক্ষণ বাবা আপনি যা বলেছেন আপনার সব কথা আমি মানি, কিন্তু বাবা আমাকে চলবার পথে হালাল রিজিক তালাশ করতে হবে, হালাল ব্যবসা করে করে আমি চলতে চাই, আপনি আমাকে কিছু নগদ টাকা দেন আমি যেন বিজনেস করতে পারি।
হাকিম লোকমান বলছেন, বাবারে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সা নাই, ব্যবসা করার মতো আমি দেওয়ার মতো টাকা নাই। সন্তান বলছে, আব্বা জান আপনার কাছে জীবনে আর কিছুই চাইব না, কিছু টাকা যদি আপনি আমাকে দিতে পারেন ওই টাকা দিয়ে আমি হালাল বিজনেস করব। এবার হাকিম লোকমান দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, সন্তান রে আমি আমার এক বন্ধুর কাছে 4000 দিনার দিরহাম অর্থাৎ 4000 টাকা পাই, তুমি যদি বন্ধুর কাছ থেকে 4000 টাকা নিয়ে আসতে পারো, দীর্ঘদিন আগে ঋণ নিয়েছিল, ঋণ দেয় না, তুমি যদি তার কাছ থেকে টাকাগুলা নিয়ে আসতে পারো তাইলেই তুমি ব্যবসা করতে পারবে, এর ছাড়া কোনো পদ্ধতি নেই। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সন্তান বলছে, আব্বা জান আপনার বন্ধুর বাড়ি কোথায়, কোথায় থাকেন, আমাকে ঠিকানা দিয়ে পরিচয় দিয়ে দেন, তার কাছ থেকে গিয়ে আমি টাকাগুলা নিয়ে আসতে চাই। হাকিম লোকমান বলছেন, বাবারে এই জায়গায় তো সমস্যা, তুমি চাইলেই আমার বন্ধুর কাছ থেকে টাকা আনতে পারবে না। এই টাকা আনতে গেলে কমপক্ষে 8 থেকে 10টা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে, নিশ্চয় তুমি যে কোনো বিপদে পড়ে মরে যাবে। এই জন্য ভয় হয় তোমাকে হাতছাড়া করলে তুমি মরে যেতে পারো, ভয়ঙ্কর বিপদ। শেষ পর্যন্ত যদি বিপদ কাটাইয়া বন্ধুর বাড়িতে পৌঁছে যাও, বন্ধু গেলেই কিন্তু ঋণের টাকা দিয়ে দিবে না। হাজার হাজার মানুষ তার কাছে ঋণের টাকা পায়, কারো টাকা দেয় না। যারাই তার কাছে টাকা আনতে যায় এক রাত্র তার বাড়িতে টাকা লাগে। তার বাড়ি হলো সাগরের পারে, চরের মধ্যে 2 তলা কাঠের বাড়ি, 2 তলার মধ্যে সে থাকে। তার কাছ থেকে টাকা আনতে গেলে তার বাড়ির নিচতলায় ঘুমাতে হবে। আর যারাই রাত্রবেলা ঘুমিয়ে যায় সকালবেলা তারা মরে যায়, লাশ হয়ে যায়, লাশ নদীতে বসাইয়া দেয়, কেউ তার টাকা দেয় না, আর কেউ তার কাছ থেকে টাকা আনতে পারে না, ভয়ে তার কাছাকাছি যায় না। সন্তান বলছে, আব্বা জান এত কঠিন যদি বিপদ হয়, আপনার টাকা নিয়েছে টাকা দিবে না। সন্তান বলতেছে, আব্বা জান আপনি এত বড় বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে এত পছন্দ করেন, পৃথিবীতে কি এমন কোন আমল আছে কিনা যে বলেন যে আমল করলে পরে একমাত্র আজরাইল ছাড়া পৃথিবীর কোন বিপদ যেন আমাকে গ্রাস করতে না পারে। হাকিম লোকমান বলছেন, বাবারে আমার দিলের কথা বলে ফেলেছ, আমারও মনে পড়েছে চমৎকার একটা আমল আছে, ওই আমল যদি তুমি করতে পারো, আমার মন বলছে পৃথিবীর পুরা দুনিয়াবাসী যদি তোমার সামনে দাঁড়িয়ে যায় তোমাকে মেরে ফেলবার জন্য, আমার আল্লাহ বলেছেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া সকল জালেম থেকে আল্লাহ পাক হেফাজত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে কারিমে বলছেন, আমার রাসূলের কাছে নাজিল করেছেন। হাকিম লোকমান সন্তানকে বলছেন, বাবা তুমি যদি একমাত্র কেবলমাত্র আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে বাঁচাইয়া দিবে একটা পর্দার মাধ্যমে। সন্তান বলছে, আব্বা জান আমাকে আমলটুকুন বলে দেন। কিন্তু মুরব্বী বলছেন, বাবারে আমল করতে পারো নিশ্চয়, কিন্তু খবরদার খবরদার কখনো আমল থেকে গাফিল হবে না। এই আমল যদি তুমি করতে পারো 10-12টা বিপদ আছে, আমার মন বলছে সব বিপদ কাটিয়ে উঠতে পারবে। আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাবে, টাকার পিছনে দৌড়াতে হবে না, আল্লাহ তাআলা তোমার টাকার ব্যবস্থা করে দিবে। এত সম্মানিত পৃথিবীর জমিনে হবে, তোমার মতো সম্মানিত তোমার সময় আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সন্তান বলছে, আব্বা জান এতক্ষণ কুত্তি গিয়ে জ্বললো, কুত্তি গাইল আমার বন্ধুগণ। সন্তান বলছে, আব্বা জান তাহলে আমাকে বলেন আমলটা কি? হাকিম লোকমান বলছেন, বাবারে আমলটা হলো 2 রাকাত সালাত, যার নাম সালাতুল হাজাত। কি বললাম? মাত্র 2 রাকাত সালাতুল হাজাত। কেমনে পড়বেন, কি কেমনে পড়তে হবে, কোন সূরা পড়বেন?
আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি ইনকালাবি তাফসিরে চমৎকার করে নিয়ে আসছেন, সংক্ষেপ করে বলে দেই। আমার মুসলমান বন্ধুগণ, কি নামাজ কইছি? সালাতুল হাজাত। হাকিম লোকমান বলছেন, বাবা 2 রাকাত মাত্র নামাজ, সালাতুল হাজাত। আব্বা জান এখন বলেন তো বিপদ কেমনে হবে, বিপদ থেকে কেমনে বাঁচবো? আপনাদের অসুবিধা না হইলে বলি না, রেখে দিই। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? দেখে নেবেন, কারণ পানি পড়তেছে তো আমি দেখতেছি, আমার উপরেই পড়তেছে। কথাগুলো শুনে নিয়ে আমলটা কি আপনারা বুঝতে পারবেন। হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি যখন আমার বন্ধুর কাছ থেকে টাকা আনতে যাইবা, কথাগুলো এবার শুনেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তুমি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে যাইবা। যাওয়ার সময় তোমার ব্যাগের ভিতরে, বোতলের ভিতরে যাওয়ার পথে রাস্তায় ব্যবহারের জন্য পানি নিবা। বাবারে তুমি যখন ঘর থেকে সালাত পড়ে বের হয়ে যাবা, দীর্ঘ পথ চলবার পরে কিছু দূর যাওয়ার পরে দেখবা বিশাল মরুভূমি, গাছ নাই, লতা পাতা কিচ্ছু নাই। ওখানে যাওয়ার পরে মরুভূমির মাটি এবং বালি এত গরম হবে, তোমার পায়ের নিচ থেকে চামড়া ফেটে গিয়া ফিনকি দিয়ে রক্ত বের হবে। এত ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। বাবারে তুমি কিছুক্ষণ হাঁটবার পরে তুমি দেখবে তোমার জিহ্বা বের হয়ে যায় শুকিয়ে, তোমার কলিজা শুকিয়ে গিয়েছে। কঠিন বিপদ, তোমার জন্য হাঁটতে পারবে না, বডি কাঁপবে। একদিকে পায়ের পাতা থেকে রক্ত পড়ে, অপরদিকে জিহ্বা শুকিয়ে গিয়েছে, অপরদিকে কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। পানি পান না করলে তুমি বাঁচবে না। তোমার মনে পড়বে তোমার ব্যাগের ভিতরে পানি আছে। বাবারে তুমি ব্যাগের ভিতর থেকে বোতলের পানি বের করবা পান করার জন্য। বের করে দেখবা পানিগুলা তৈলের মতো টকবক করে উতরায়, পানি থেকে ধোঁয়া বের হচ্ছে। এই পানি পান করলে তুমি মরে যাবা। একদিকে পায়ের পাতা থেকে রক্ত পড়বে, অপর দিকে জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। পানি পান করবার জন্য তুমি যেই পানি বের করবা তাও টকবক করে উতরাবে। আব্বা জানি বিপদে পড়ে আমি কি করব, কেমনে নিজেকে বাঁচাবো? হাকিম লোকমান বলছেন, বাবা এমন বিপদের সম্মুখীন যখন হয়ে যাইবা, তোমার তো পানির প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। সাথে সাথে খবরদার মনে করে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে নিবা। যেই মরুভূমিতে গাছ নাই, লতা নাই, পাতা নাই, কিচ্ছু নাই, সালাম ফিরাবার সাথে সাথে তাকাইয়া দেখবা ডান দিকে হঠাৎ করে এই মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগানার জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে তুমি দৌড়াইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করবা। খবরদার, জঙ্গলে যাওয়ার পরে হিংস্র প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য আসবে। বাঘ, ভাল্লুক, সিংহ তোমাকে মারবার জন্য আসবে। আবার তুমি 2 রাকাত সালাতুল হাজাত পড়বা। সালাম ফিরাবার পরে দেখবা যেই প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য আসছিল, সালাম নামাজ পড়বার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবার কারণে, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে যে হিংস্র প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য এসেছিল, ওরা তো তোমাকে আঘাত করবে না, বরং তোমার চতুর্দিকে দাঁড়ায়া সিকিউরিটির ব্যবস্থা করে দেবে। বাবারে যদি তুমি এই বিপদ থেকে বেঁচে যাও, আব্বা জান আমার তো পানির প্রয়োজন। হাকিম লোকমান বলছেন, বাবা আবার তুমি 2 রাকাত সালাতুল হাজাত পড়বা, সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরাবার পরে দেখবা জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়াইয়া পড়ে যায়। বাবারে তুমি তোমার তৃষ্ণা নিবারণ করে পানি পান করবা। বোতলের গরম পানি ফেলে দিয়া ঠান্ডা পানি ঢুকাইয়া নিবা। সন্তান বলছে, আব্বা জান এত লম্বা সফরের ক্লান্তি, দীর্ঘদিন পরে ঠান্ডা পানি পান করলাম, তাহলে তো ক্লান্তি বেড়ে যাবে, আমার তো তন্দ্রা আসবে, ঘুম আসবে, আমি কোথায় বিশ্রাম নিব? হাকিম লোকমান বলে দিয়েছেন, খবরদার, বাবার কথা মনে করলা, বাবার কথা মনে রাখবা, ভুলেও তুমি জঙ্গলের ভিতরে ঘুমাতে যাইও না। তুমি যদি ভুলে এই জঙ্গলের ভিতরে বিশ্রাম নিতে যাও, তুমি আর উঠবে না, তুমি মরে যাবে। আব্বা জান আমি তো হাঁটতে পারবো না, তখন বিশ্রাম কোথায় নিব?
হাকিম লোকমান বলছেন, বাবা আবার তুমি জঙ্গল থেকে বের হয়ে যাইবা, মরুভূমিতে হাঁটতে থাকবা, কিছু হাঁটবার পরে যখন হাঁটতে পারবা না, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আল্লাহর কাছে সাহায্য চাইবা। তাকাইয়া দেখবা পিছন দিকে বিশাল মরুভূমির মধ্যখানে বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আব্বা জান, তোমার মন চাইবে গাছের গোড়ায় বিশ্রাম নিতে, খবরদার, গাছের ছায়ায় যদি বিশ্রাম নিতে যাও গেলেই তুমি মরে যাইবা। আব্বা তাহলে আমি কি করব? জঙ্গলে থাকলে মউত, গাছের ছায়ায় বিশ্রাম নিলে মউত, আমি বাঁচবো কেমনে? হাকিম লোকমান বললেন, বাবারে বাঁচবার পদ্ধতি হলো আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া দিবা। আমার মন বলছে, আমার মন বলছে, হাকিম লোকমান বলছেন, আমার মন বলছে তুমি ওই সময় গাছের গোড়ার মধ্যে একজন মুরব্বীকে বসে থাকতে দেখবা, সুন্দর লেবাস, হাতে তাসবিহ নিয়ে বসে আছে। ওই মুরব্বীর আশেপাশে তুমি কিছুক্ষণ হাঁটবা। ওই মুরব্বী যদি তোমাকে ডাক দেয়, আর ডাকবার সময় যদি আমার নাম ধরে ডাক দেয় আর বলে হাকিম লোকমানের ছেলে দিকে আসো, তাহলে নির্ঘাত তুমি বুঝতে পারবা ওই লোকটা আমাকেও চিনে, তোমাকেও চিনে। তুমি তার কাছাকাছি যাইবা। এরপরে সে যদি বলে, ওই মুরব্বী যদি বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমিয়ে যেতে, বিশ্রাম নিতে, খবরদার বাবা, সাবধান করে দিলাম, রানের উপরে যদি বিশ্রাম নিতে বলে তুমি ঘুমাইতে যাইবা, আপত্তি নেই, কিছু হবে না, বিশ্বাস করি। কিন্তু মুরব্বী যদি তার রানের উপরে তোমাকে মাথা রেখে ঘুমাতে না দেয়, তুমি ঘুমাতে যাইও না, গাছের গোড়ায় মুরব্বীর কাছে গেলেই মত। আর যদি আমার নাম ধরে তোমাকে ডাক দেয়, তার রানে মাথা রেখে ঘুমাবার সুযোগ দেয়, তাহলে তুমি যাইও। আমার মন বলছে তোমার কোনো ক্ষতি হবে না। ওই বিপদ থেকে তুমি যদি বেঁচে যাও, ভয়ঙ্কর বিপদ হলো এরপরে যে সফর শুরু করবা ওখানে কঠিন বিপদ আছে। ওই বিপদ থেকে বাঁচবার জন্য সালাতুল হাজত পড়বা, আর মুরব্বীকে বুঝাইয়া দেখবা তোমার সঙ্গে সফরে যায়নি। ওই মুরব্বীকে যদি সঙ্গে করে নিয়ে যাইতে পারো, মুরব্বীর পরামর্শ নিয়ে চলবা, আমার মন বলছে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সন্তানকে বলতেছেন। মুরব্বী বললেন, হাকিম লোকমান বলছেন, বাবা এরপরে তুমি সফর করে দীর্ঘ পথ চলবার পরে নতুন একটা শহর দেখবা, গ্রাম দেখবা, মহল্লা দেখবা। ওই গ্রামে যাওয়ার পরে তুমি আমার পরিচয় দিবা, আমি হাকিম লোকমানের ছেলে। মানুষ তোমাকে আদর করবে, আপ্যায়ন করবে। কিন্তু খবরদার বাবা, খবরদার, বাবার ওসিয়ত, 3 দিনের উপরে থাকবা না। 4 নাম্বার দিন সকাল হতে দিবা না। কোনোভাবে যদি 4 নাম্বার দিন সকাল হয়ে যায়, আমার মন বলছে তুমি বাঁচবা না, মরে যাইবা। আব্বা জান কেমনে? হাকিম লোকমান বলছেন, বাবা ভয়ঙ্কর বিপদ হবে। ওই এলাকার মানুষ তোমাকে মেরে ফেলবার জন্য একটা মেয়েকে বিয়ে দিতে চাইবে। ওই বিপদ থেকে বাঁচবার জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়বা, মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। ওখান থেকে বেঁচে গেলে, সাগরের পারে গেলে আমার বন্ধুকে পাইবা। তার বাসায় গেলে তোমাকে থাকতে বলবে, ওই জায়গায় বড়ই বিপদ। ওই সময় সালাতুল হাজত পড়বা, মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। আমার মন বলছে সালাতুল হাজত যদি ঠিক মতো পড়তে পারো, আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখে টাকা পাইয়ে দিয়া ইজ্জতের সাথে আমি পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতক্ষণ বুঝালেন। এখন সন্তান বলছে, আব্বা জান আপনি আমার জন্য দোয়া করবেন, আমি সফরে বের হচ্ছি। আপনি যা যা বলছেন, হাকিম লোকমান বলছেন, আমি যা যা বলছি তা হতেও পারে, নাও হতে পারে। তুমি বেঁচেও যেতে পারো, এমন কোনো বিপদ নাও হতে পারে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার সন্তান সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। বাবার কথা মতো ব্যাগের ভিতরে পানির বোতল নিলেন, রাস্তা চলতে লাগলেন। কিছু দূর সফর করতে থাকলেন। দীর্ঘ কয়েকদিন সফর করবার পরে হাকিম লোকমানের ছেলে তাকাইয়া দেখে সত্যি তো বিশাল বড় মরুভূমি, বিশাল মরুভূমি। শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো গাছ নাই, তরুলতা কিছুই নাই। কয়েকদিন হাঁটলেন, দীর্ঘ পথ পাড়ি দিলেন।
পানি দেওয়ার পরে হাকিম লোকমানের ছেলে তাকায়া দেখে সত্যি তো তার পায়ের পাতা থেকে ফিনকি দিয়া জমিনে রক্ত পড়ে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, মনে হয় তিনি আর বাঁচবেন না। এমন পরিস্থিতিতে বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন ব্যাগের পানিগুলা দেখবার জন্য। তিনি ব্যাগের পানি বের করলেন, বোতল বের করলেন, তাকে দেখেন তৈলের মতো টকবক করে উতরায়, ধোঁয়া বের হচ্ছে। চিন্তা করলেন একদিকে পায়ের পাতা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, পানি টকবক করে উতরাচ্ছে, কি করবেন? বাবার ওসিয়ত মনে পড়েছে। বাবা বলে দিয়েছেন 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আমার মন বলছে তুমি বিপদ থেকে বেঁচে যাইবা। আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরালেন। সত্যি বাবার কথা মতো তাকাইয়া দেখেন সুন্দর করে চমৎকার একটা জঙ্গল দেখা যায়, বিশাল বড় মরুভূমির মধ্যখানে বাগান আর জঙ্গল দেখা যায়। তিনি সত্যি জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করবার পরে তাকাইয়া দেখেন হিংস্র প্রাণীগুলা তাকে আঘাত করবার জন্য আসতেছে, মেরে ফেলবার জন্য আসতেছে। বাবার ওসিয়ত মতো তিনি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাম ফিরাতে দেরি হয়েছে, তাকাইয়া দেখে এই বিষাক্ত প্রাণীগুলা তার আশেপাশে দাঁড়ায়া তাকে সিকিউরিটির ব্যবস্থা দিয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে গেল, সালাতুল হাজতের প্রতি বিশ্বাস ইয়াকিন বেড়ে গেল। আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, সালাম ফিরিয়ে দিয়েছেন। তাকায়া দেখেন 2টা পাথরের চিপাত থেকে পানি পড়তেছে। ইচ্ছে মতো ঠান্ডা পানি তিনি পান করলেন। আবার তিনি ব্যাগের ভিতরে বোতলের ভিতরে ঠান্ডা পানি নিলেন। তন্দ্রা চলে এসেছে, ঘুম পাচ্ছে। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছে ওখানে যদি ঘুমিয়ে যাও, কথা কয় না, অসুবিধা হচ্ছে না, ওখানে ঘুমিয়ে গেলে বিপদ। হাকিম লোকমানের ছেলে এবার চিন্তা করলেন বাবা বলেছেন ওখানে ঘুমানো যাবে না। তিনি বের হয়ে গেলেন, দীর্ঘ পথ চলতে লাগলেন, সফর করলেন, জমিনে মরুভূমিতে আবার সফর করলেন। কিছু দূর সফর করবার পরে আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সালাতুল হাজত পড়লেন, তাকায়া দেখে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা গাছ দেখা যায়। মন চাইলো গাছের গোড়ায় বিশ্রাম নিবেন, কিন্তু বাবা বলে দিয়েছেন বিশ্রাম নিলে বিপদ আছে না নাই। তিনি বিপদে পড়লেন, কি করবেন কি না। বাবা বলেছেন যত বিপদ সামনে আসুক না কেন, সকল বিপদের সময় তুমি অবশ্যই সালাতুল হাজত পড়বা। হাকিম লোকমানের ছেলে আবার সালাতুল হাজত পড়লেন। তাকে দেখেন একজন তার কাছে দিয়ে তিনি হেঁটে গেলেন। মুরব্বী ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলে রে, কেন তুমি এখানে এসেছো? আমার কাছাকাছি আসো, তোমার তন্দ্রা পেয়েছে, ঘুম পাচ্ছে, তুমি ক্লান্ত। এই কথা বলে হাকিম লোকমানের ছেলেকে বলছে বাবা তুমি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও। হাকিম লোকমানের ছেলের ভয় তো কেটে গিয়েছে। তিনি চিন্তা করলেন বাবা বলেছে ওই মুরব্বীকে যদি দেখা যায় আমার নাম ধরে ডাক দেয় আর রানের উপরে মাথা রেখে ঘুমাতে বলে তাহলে আপত্তি নেই। হাকিম লোকমানের ছেলে দীর্ঘদিনের সফর করা ক্লান্ত মানুষ, মুরব্বীর রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন, গভীর ঘুমের ভিতরে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর কি মানসা, গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ নিচে পড়ে গেল। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে, যে কোনো এক জায়গায় সাপ তাকে দংশন করলো, কেটে ফেললো। সাপ যখন কেটে ফেলেছে হাকিম লোকমানের ছেলেকে, পুরা বডি কালো হয়ে গিয়েছে, ঘুমের ভিতরে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। মুরব্বী চিন্তায় পড়ে গেলেন আমি বলেছি আমার রানীর উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না, এত বড় বিপদ হলো, এখন কি করি? তিনি সাপটাকে ধরলেন, যেই জায়গায় কেটেছিল ওই জায়গায় মুখটা লাগাইয়া দিলেন। সাপ টেনে টেনে বিষগুলা নিয়ে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে আবার ঘুমের ভিতরে সুস্থ হয়ে গেলেন, জ্ঞান ফিরে আসলো। দীর্ঘক্ষণ পরে তিনি ঘুম ভেঙে গেল। হাকিম লোকমানের ছেলে যখন ঘুমেছিলেন, ওই মুরব্বী ওই সাপটাকে 2 টুকরা করে
লেজের অংশ হাকিম লোকমানের ছেলের মাথার সামনে ফেলে দিল, আর সাপের মাথার অংশটুকুন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া রেখে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠলেন, তার মাথার কাছে সাপের অর্ধেক পড়ে থাকতে দেখলেন, ভয় পেয়ে গেলেন। মুরব্বীকে বললেন, আঙ্কেল এখানে অর্ধেক সাপ কেন? মুরব্বী পূর্ণাঙ্গ ঘটনা খুলে বললেন। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল তাহলে তো এখানে থাকা যাবে না, আমার বিপদ হবে, আমার বাপ বলেছে কঠিন বিপদ আছে, আমি চললাম। এই কথা বলে তিনি উঠে গেলেন, চলতে লাগলেন। কয়েক কদম সামনে যাওয়ার পরে চিন্তা করলেন, বাবা বলেছেন সামনে যে বিপদগুলো আসতেছে তারও ভয়ঙ্কর, চলার পথে যেমন করে সালাতুল হাজত পড়তে হবে, ওই মুরব্বীকে সাথে নিয়ে গেলে ক্ষতি হবে না, উপকার হবে। তিনি ঘুরে এসে বলেন, আঙ্কেল আপনার যদি সমস্যা না থাকে আপনি কি আমার সঙ্গে সফর করতে পারবেন? আপনি কি আমার সঙ্গে যাবেন এই সফরে? মুরব্বী বললেন, বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার সফরের সাথী হতে আমার আপত্তি নেই। আমার বন্ধুগণ, এবার দুইজন সফর করতে লাগলেন, দীর্ঘ পথ পড়ে দিলেন। চলতে চলতে সামনে গিয়ে দেখেন সুন্দর একটা নগর দেখা যায়, শহর দেখা যায়। গ্রামের ভিতরে প্রবেশ করলেন। হাকিম লোকমানের ছেলে নিজেকে হাকিম লোকমানের ছেলে পরিচয় দিলেন, মানুষ তাকে আদর আপ্যায়ন করলো, ভালোবাসলো। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে 3 দিন ওখানে থাকলেন, কিন্তু বাবা বলেছেন 4 দিন থাকলে বিপদ হবে, তিনি ওইটা ভুলে গেলেন। আশ্চর্য ব্যাপার, 4 দিন সকাল হয়ে গেল। 4 দিন সকাল যখন হয়ে গিয়েছে, এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে, অপরূপা ষোড়শী যুবতী একটা তরুণীকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া নতুন বধূর মতো সাজাইয়া হাকিম লোকমানের ছেলের কাছে এনে বলছেন, বাবা তুমি মেয়েটাকে বিয়ে করো, এর মাধ্যমে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় থাকবে। তিনি চিন্তা করলেন, চেহারার দিকে তাকালেন, তাকাইয়া দেখেন পৃথিবীতে বহুত মেয়ে মানুষ দেখেছেন, কিন্তু এর মতো এত সুন্দর মানুষ তিনি দেখেন নাই। চিন্তা করলেন, আমি যদি বিয়ে না করি এই মেয়েটাকে তো অন্য কেউ বিয়ে করবে, অন্য কেউ স্ত্রী হবে, অথচ বাবা বলেছেন আমি বিয়ে করলে বিপদ। ঠিক না? বিয়ে করলে বিপদ। এখন কি করব? একদিকে বাবার ওসিয়ত, বিয়ে করলে কঠিন বিপদ, অপর দিকে তিনি তাকাইয়া দেখলেন এই মেয়েটাকে বিয়ে না করলে আমার বিপদ। মানে এত সুন্দর মেয়েকে যদি বিয়ে না করি তাহলে আমি বাঁচবই না। বাবা বলেছেন বিয়ে করলে বিপদ, আর তিনি বলতেছেন বিয়ে না করলে বাঁচবেন না। এখন এমন সময় সিদ্ধান্ত বুঝতে পারলেন না, মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে বিপদ, কঠিন সমস্যায় পড়তে পারি, মরেও যেতে পারি। আবার মনে পড়েছে বাবা বলেছেন যত বিপদ আসুক না কেন 2 রাকাত সালাতুল হাজত পড়তে। হঠাৎ মনে পড়েছে তার সঙ্গে তো মুরব্বী আছেন, বাবা বলেছেন বিপদে পড়ে গেলে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিবা। আঙ্কেলকে ডাকলেন আর বলেন, আঙ্কেল বাবা বলেছে এই মেয়েটাকে বিয়ে করলে বিপদ, আর আমি দেখতেছি এই মেয়েটাকে বিয়ে না করলে আমি বাঁচব না, আপনি বলেন কি করব? মুরব্বী বললেন, বাবারে তুমি যদি তোমার বাবার ওসিয়ত মানো এটা তোমার জন্য মঙ্গলজনক, আর তুমি যদি মানতে না পারো, তুমি যদি মেয়ের প্রতি আকৃষ্ট দুর্বল হয়ে যাও, তাহলে বিয়ে করে নেও, সাথে সাথে সালাতুল হাজত পড়ে নিবা, আর বিপদে পড়লে আমি তো আছি, আমি চেষ্টা করব সাধ্য মতো তোমাকে বাঁচাইয়া দেওয়ার। তোমার যদি মন চাই মেয়ে ছাড়া বাঁচবা না, মেয়েকে বিয়ে করাই লাগবে, তুমি বিয়ে করে নাও, যদি সমস্যা হয়ে যায় আমি সবগুলা দেখে নেব। কোন সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী মেয়েকে হাকিম লোকমানের ছেলে বিয়ে করে নিলেন। বিয়ে যেদিন করলেন সকালবেলা, ওই রাত্রবেলা ছিল তাদের ফুলসজ্জার রাত্র, বাসর রাত্র। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ওই মুরব্বীকে সঙ্গে নিয়ে তিনি বাজারে যাচ্ছেন কোনো একটা কাজে। কিছুক্ষণ হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে দেখে এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, এলাকার ছেলে মেয়ে, এলাকার সবাই মিলে
হাকিম লোকমানের ছেলের পিছনে মিছিল করে, টিটকারি করে, মস্কারা করে, তার কাপড় ধরে টানাটানি করে। তিনি ডাক দিয়ে বললেন, কি রে তোমরা আমার সঙ্গে দুষ্টামি করো কেন? আমি তোমাদের এলাকার দুলাভাই, হাকিম লোকমানের ছেলে, তোমরা আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করো কেন? সবাই ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে রে, আমরা মনে করেছিলাম তুমিও তোমার বাবার মতো শিক্ষিত, তুমিও তোমার বাবার মতো হিকমতওয়ালা জ্ঞানী, কিন্তু তোমার মতো আহাম্মক এই দুনিয়ার জমিনে আর নাই। তুমি যেই মেয়েকে বিয়ে করেছো, আজকে রাত্রি বাসর রাত্রে তুমি মরে যাইবা। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য, বলে কি আমি নাকি আজকে রাত্রে মরে যাব? তিনি বললেন, তোমরা কেমনে বুঝলা আমি মরে যাব? সবাই ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলে রে, এই মেয়েটার তোমার আগে আরো বিয়ে হয়েছে 10টা। কয়টা? 10টা। তোমার আগে মেয়েটার বিয়ে হয়েছে আরো 10টা। 10 জন স্বামী তো বাসর রাত্রে মারা গিয়েছে, কেউ বাসর রাত্র পার করতে পারে নাই। সুতরাং আজও তোমার ফুল সজ্জার রাত্র, তুমি তো 11 নম্বর। এত জ্ঞানী মানুষ কেমনি ভুল কাজ করলা? সুতরাং তুমি আজকে রাত্রে মরে যাইবা। 10 জন মারা গেছে, তুমি 11 নম্বর, বাঁচবার কোনো পদ্ধতি নাই। এই জন্য তোমাকে নিয়ে মস্কারা করি। এমন পাগল মানুষ কি হতে পারে? হাকিম লোকমানের ছেলে এই কথা শুনবার পরে মুরব্বীকে জড়ায় বলছে, আঙ্কেল ভুল তো হয়ে গিয়েছে, তাহলে তো আর বাঁচবার কোনো পদ্ধতি নাই। বাপ বলেছেন মরে যাব, ওরাও বলছে মরে যাব, কেমনে বাঁচবো আপনি বলেন? গ্রাম ছাড়া দৌড় দেই। আমার বন্ধুগণ, দুজন কিছুক্ষণ দৌড়াতে লাগলেন। গ্রাম থেকে পলায়ন করবেন, বউ রেখে যে চলে যাবেন কোথাও। কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞাসা করলেন, কি রে তোমরা বাঁশ কাটো কেন? বলতেছে, আপনার গুরুস্থানের বাঁশ। হ্যাঁ, আমার গুরুস্থানের বাঁশ, আমি তো জিন্দা। জিন্দা হইলইব কি, তুমি তো আজকে রাত্রে মরে যাইবা। আচ্ছা কোন তো একটা জিন্দা মানুষের যদি কবে তোমার গুরুস্থানের বাঁশ কাটতেছি, ওর কি আর কিছু ঠিক আছে নি? আর হ্যাঁ, 12টা হয়ে গেছে গা। আমারও কষ্ট হইতেছে, কিন্তু ওই মাইক দিয়ে আজকে আর হচ্ছে না। আমি লম্বা করতে চাচ্ছি না, আপনাদের কষ্ট হচ্ছে না? না কয় কেন? আপনার উঠে গেলে তো আমি রেখে দিতে হবে, উঠে যান, আমি রেখে দিন, দেখবেন কষ্ট হচ্ছে না। আমি কয়েক মিনিট কথা বলবো, আর এরপরে রেখে দিন। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল বাপ কইছিলই বিয়ে করলে বিপদ আছে, বিয়ে তো করছি, এরা তো মরে যাইব, এ দেখতেছি বাঁশ কাটতেছে, তাহলে তো আমার মুখ ছড়া কোন পদ্ধতি নাই, বাপের কাছে খবর পৌঁছাইব কে? মুরব্বী বলে, যা হইছে হইছে, ভাগো, গ্রাম ছাড়ো। আরো কিছু দূর দৌড়ছে, সামনে গিয়ে দেখে কিছু মানুষ কাফনের কাপড় ধুইয়া শুকাইতে দিছে। তোমরা কারা? আপনার কাফনের কাপড় ধুইতেছি। মানে কি তা? হেরা দেখতেছি কাফনও রেডি করছে। আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখেন কিছু মানুষ কবর খুঁড়তেছে, কবর খনন করতেছে। যে গেলেন, কিরে তোমরা এই রাস্তাঘাটে কবর খনন করো কেন? আপনারটা দিকে যান। আমার মানে কি, আপনি তো মরে দিবেন রাত্রে, সকালেই তো আপনার দাফন করে দিন। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর জন্য কান খেল, বউর দরকার নেই, নাম ভুললে যান, আমার বাসান এখন কেমনে বাসি। মুরব্বী বলছেন, যা হওয়ার তো হয়ে গেছে, এমন কি করবা? আঙ্কেল দিলে কি করতাম? আসো যাই, গ্রাম ছাড়া পালাই। আরো কিছু দূর দৌড়ছে, দৌড়ার পরে দেখে মানুষ লাঠি সুটা নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। দেখে, কিরে তোমরা লাঠি সুটা নিয়ে হাঁটতেছো কেন? আপনি পলায়ন করতেছেন কিনা ওটা দেখতেছি। চিন্তা করছেন এই বেচারা কি করতেছে। ও মুরব্বীর হুজুর তো শেষ, যাওয়ার পদ্ধতি নাই, গেলে তো মাইরে ফেলাইব, রাত্রে মরতাম, এখন বিকালই মাইরে ফেলাইব। মুরব্বী বললেন, বাবা যা হওয়ার তো হয়ে গেছে, এইভাবে মানুষের পিঠা খাইয়া মাই খাওয়ার চাই, মরার চাইতে রাত্রে কি হয় এটা একটু দেখে লই। মুরব্বী বললেন, বাবা চলো ঘুরে আমরা রাত্রবেলা যাও, তোমাকে বাসর রাত্রে যাওয়া লাগবে। স্ত্রীকে ওর নামের জুয়েলারি পরাইয়া একটা রুমের ভিতরে নতুন বধুর মতো সাজায় রাইখে দিছে। হাকিম লোকমানের ছেলেকে বলছেন, বাবা যাও তোমার স্ত্রীর কাছে যাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমি একলা গেলে যদি আমার পিড়ানো শুরু করে, আপনি আমার সাথে হাসেন, ওখানে বসে থাকবেন, আপনি যদি মায়ের ফেলায় তা আপনি আমার একটু সহযোগিতা করবেন।
তিনি বললেন বাবা যাও তুমি। যাওয়ার সময় তিনি বলে দিলেন খবরদার, ঘরে যাওয়ার পরে তোমার স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে, কোনোভাবেই তুমি রাজি হইও না। বুঝাইয়া কথাবার্তা বইলা রাত্রে কাটাইয়া দেওয়ার চেষ্টা করো। যদি কোনোভাবে স্ত্রী রাজি না হয় তাহলে কিছুক্ষণ কথা বলতে বলতে 1-1.5 ঘন্টা কাটাইয়া দিয়া তুমি বলবা স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, আমার অজু ইস্তেঞ্জার দরকার, ওয়াশরুমে যাওয়া লাগবে, টয়লেটে যাওয়া লাগবে। এই কথা বইলা বলবা বউ একটা বদনা দেও, পানির লুটা দেও, পাত্র দেও, আমি আসতেছি। এই কথা বইলা যদি বউ একটা বদনা দে, এটা নিয়ে এক দৌড় দিয়ে আমার কাছে আইবা, হুজুর আমার আগে যদি মায়ের শুরু করে দেয়, 10 জনই মাইরে ফেলাইছি রাত্রে। তিনি বললেন যাও। হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল আপনার দরজা একটু খবর নিয়েন, যদি পিটাপিটি শুরু হয় আপনি ভাগ্যে ঢুকে যাইবেন, আমার তো বিপদ আসতেছে। কয় ঘন্টা হইতেছে কথা বলার, আমি তা বুঝতেছি না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, সংক্ষেপ করে দিলাম, কথাগুলো শুনেন। হাকিম লোকমানের ছেলে স্ত্রীর রুমের ভিতরে ঢুকে পড়লেন। স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইল। তিনি স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আজকের রাত্র চিনা জানার রাত্র, তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনব। পরিচয়ের রাত্র এভাবে সময় কাটাইয়া দেই। দীর্ঘক্ষণ এভাবে কাটাইয়া দিলেন। স্ত্রী যখন আবার বলতেছে, তিনি দেখলেন কোনো জিনিস দিয়ে কাজ হবে না। তিনি ডাক দিয়া বললেন, স্ত্রী রে, আমার পেটে ব্যথা হচ্ছে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, ওয়াশরুমে যাওয়া লাগবে, টয়লেটে যাওয়া লাগবে, আমাকে বদনা দেও, লুঠা দেও, পানির পাত্র দেও। স্ত্রী যখন দিয়েছে বলছে আপনি তাড়াতাড়ি আসেন। হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিছি, এক দৌড়ে ঘরের বাহিরে এসে হাকিম লোকমানের ছেলে মুরব্বীর সামনে রেখে বলছে, আঙ্কেল এই যে দিলাম, এখন বলেন তো কি করব? মুরব্বী বললেন, বাবা ওযু করে আসো। হাকিম লোকমানের ছেলে ওযু করতে গেলেন। এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, কথা কইলেন না? না ভুলে গেছেন আপনারা? অর্ধেক সাপ বের করে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখটাকে তিনি লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে যখন ওযু করে আসছে, তিনি বললেন, বাবারে তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, তাওয়াক্কুল করে এরপরে তুমি চলে যাও। যাওয়ার সময় বদনা নিয়ে যাইও, হুজুর এবার গেলে তো মেরেও ফলাইতে পারে। তিনি বললেন, বাবা যাও। এবার স্ত্রী যাওয়ার পরে তোমাকে অনুনয় বিনয় করবে মেলামেশা করবার জন্য। তুমি এক পর্যায়ে রাজি হয়ে যাইবা, তুমি বলবো আমি রাজি, কিন্তু স্ত্রী আমার শর্ত আছে। আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম, কিন্তু আমার শর্ত হলো তুমি যদি ওই বদনার ভিতরে পেশাব করো, প্রস্রাব করো, তুমি যদি বদনার ভিতরে প্রস্রাব করো তাইলে মেলামেশা করব। স্ত্রী যদি বদনার ভিতরে প্রস্রাব করে, সাথে সাথে বদনা নিয়ে এক দৌড়ে আমার কাছে আসবা, এরপরে যা করা লাগে আমি করে দেব। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর কথা মতো পৌঁছলেন। স্ত্রী যখন তাকে অনুনয় বিনয় করতে লাগলো, তিনি বুঝে বলতে লাগলেন, স্ত্রী রে, তোমাকে আমি বলতেছি শোনো, তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করতে চাও, আমার শর্ত হলো আমি রাজি, কিন্তু বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে। স্ত্রী দেখলো কোনোভাবে যখন রাজি হয় না, তিনি রাজি হয়ে গেলেন বদনায় প্রস্রাব করার জন্য। স্ত্রী যখন ওখানে প্রস্রাব করেছে, করার সাথে সাথে বদনা নিয়ে এক দৌড়ে মুরব্বীর সামনে হাজির। আঙ্কেল এখন কি? মুরব্বী বললেন, বাবা এইবার তুমি বদনাটা উল্টাইয়া দাও। উল্টাও তো দেখি কি হয়েছে। হাকিম লোকমানের ছেলে যখন বদনা উল্টাতে গেলেন, কি আজীব কারবার! উল্টানোর সাথে সাথে দেখেন বদনার ভিতর থেকে জীবন্ত অর্ধেক সাপ বের হয়েছে, সাথে সাথে আরো কালো কালো বিষাক্ত ছোট ছোট 2টা শাক বের হয়েছে। আশ্চর্য হয়ে গেলেন, হুজুর সাপ আইলো কোত্থেকে? তিনি বললেন, বাবা এবারে শোনো, তোমাকে বলে দিই সাপ কোত্থেকে আসলো, তোমাকে বলে দিই, তোমার স্ত্রীর পেটের ভিতরে ভিন্ন একটা কৌশলে, ভিন্ন একটা হিকমতের কারণে, ভিন্ন একটা ঘটনার কারণে
তার পেটের ভিতরে দুটা সাপ জন্ম নিয়েছে। এখন সাপ কেমনে জন্ম নিল, কোন ঘটনার কারণে সাপ আসলো, কেনই বা এই মেয়ের পেটে সাপ দুইটা জন্ম নিল, ওগুলা বাদ দিলাম, বহুত লম্বা হয়ে যাইব, কোনো কথাই নেন, ওয়াজির একটা দিন পরে এগুলা রাখলাম। মানে কেমনে এর পেটে সাপ দুইটা জন্ম নিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আসলো, ওটা বাতিল, রেখে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন। মুরব্বী বললেন, বাবা তোমার স্ত্রীর পেটের ভিতরে বিষাক্ত এই দুইটা সাপ ভিন্ন একটা ঘটনার কারণে জন্ম নিয়েছে। তার সঙ্গে তার 10 স্বামী যখন বিয়ে হয়েছিল, যারাই তার সঙ্গে মেলামেশা করতে গিয়েছে, ওই সাপ তাদেরকে দংশন করেছে, সাথে সাথে মরে গিয়েছে। সাপ কেটে দিয়েছে, এই জন্য তার স্বামীরা মরে গিয়েছে। পৃথিবীতে হিংস্র প্রাণীদের মধ্যে একটা প্রাণীর নাম হলো সাপ। আমি যখন তোমার ব্যাগের ভিতরে একটা সাপ ছিল অর্ধেক, তোমাকে গাছের নিচে যে সাপ দংশন করেছিল তার অর্ধেক আমি রেখে দিয়েছিলাম ব্যাগের ভিতরে, ওই অর্ধেক সাপ বদনার ভিতরে দিয়েছিলাম। যখন তোমার স্ত্রী ওই বদনার মুখে বসে প্রস্রাব করতে বসেছিল, ওই সময় তার পেটের ভিতরের দুটো সাপ নিচে আরেকটা সাপকে দেখেছে, হিংসার কারণে তাকে আঘাত করতে চাইছে, তো পড়ে গিয়েছে। এই জন্য তোমার স্ত্রী এখন সেফ হয়ে গিয়েছে, মুক্ত হয়ে গিয়েছে। তোমার স্ত্রীর সাথে মেলামেশা করলে তুমি মরবে না, এখন তোমার কোনো আপত্তি নেই, তুমি যেতে পারো। তোমার সব সমস্যার সমাধান। আঙ্কেল সাপ কোত্থেকে আসলো এটা ভিন্ন একটা কথা, এটা পরে বলতেছি। বাবারে তুমি এখন যাও, কো হুজুর আপনার পায়ে ধরি, আর যাইতামই না। সাপ দুইটা বাইর হইছে, আরো তো থাকতে পারে, আমি যাইতামই না, আপনি আমার বুঝাইলে কাজ হইতো না। মুরব্বী বললেন, বাবা যাও যাও, সালাতুল হাজত পড়ে যাও, আশা করে বিপদ হবে না। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে এবার তিনি গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রীর কথা মতো যখন মেলামেশা করবেন, স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, স্বামীরে আপনার আগে আমার 10 জন স্বামী মারা গিয়েছে, আজকে রাত্রে নিশ্চয় আপনিও মরবেন। ও চিন্তা করে হুজুর কইল মরতাম না, এখন দেখি ওকে মরে যাই। বিপদ আরো বাড়ছে, কান্নাকাটি শুরু। স্ত্রী একদিকে কান্না করে, স্বামী আর একদিকে কান্না করে। হাকিম লোকমানের ছেলের মনে পড়েছে, বাবা বলেছেন বিপদ যদি বড় হয়ে যায় কি করতে হবে বলেন না? আপনাদের ঘুম পাইছে? রাইখা দিব কিন্তু এখনই, আমি দেখবেন 1-2 মিনিট রাইখা দিয়ে দিচ্ছি, আর কোনো কথাই কইতাম না, আপনাদের কথাই শুনতাম না, রাইখা দিব এখন। আর আপনাদের অসুবিধা হইতেছে আমি বুঝতেছি, এটা না কই কি এত রাত রয়েছে, ওরি আল্লাহ নেই যাইতে দিতে না কইতেছে। শোনেন, এক পর্যায়ে গভীর রাত্রে স্ত্রীর সাথে মেলামেশা করলেন, দুইজন দুই দিকে ঘুমিয়ে পড়লেন। রাত্র শেষ হয়ে গিয়েছে, কেউ দরজা খুলে দেয় না। বাহিরে ডুম, যারা লাশ কাটে, লাশ গোসল করায়, লাশ দাফন করে, ওরা বাহিরে দাঁড়ায় রয়েছে, দরজা তো কেউ খুলে না। হেরা চিন্তা করে, কি রে, এতদিন তো বউ দরজা খুলে দিত, মরতো একটা, বউ তো বাইর হইতো, স্বামী মরতো, আজকে কি দুটা মরে গেছে, দরজা খুলে দেয় না কেন? তারা দরজা ভাঙ্গা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে দেখে দুইজন দুই দিকে শুয়ে রয়েছে, মানে মরার মতো। এরা মনে করছে হাকিম লোকমানের ছেলে মরে গেছে, মনে করে পায়ে ধরে দিছে টান, মানে লাশ মনে কইরা ও সুজা দাঁড়ায় গেছে। ওরা বলছে, আরে এটা মরে নাই, এটা মানুষ না, এটা ভূত, এটা জিন্নাত, 10টা মরছে, ও মরে নাই। কয়ে দিছে দৌড়। বাহিরে যারা কাফন নিয়ে বাঁশ নিয়ে খেলাইছিল সব ফালাইয়া হেরাও দিছে দৌড়, সব দৌড়া গ্রাম থেকে। পাবলিকও দৌড়াও কেন, কইটা মরে না, এটা ভূত, এটা মানুষ না। পুরা গ্রামের মানুষ দৌড়ায়। কিছুক্ষণ পরে বউ ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখে স্বামী তো হাঁটাহাঁটি করতেছে, আর এটা মরে নাই দেখি। বউ চিন্তা করে বললো না কেন, হেও দিছে দৌড়, কেউ নেই আশেপাশে। হাকিম লোকমানের ছেলে বুঝাতে চেষ্টা করলেন, আর ওই মুরব্বী লম্বা ঘটনা এখানে বুঝাতে চেষ্টা করলেন, কি হয়েছে কি না সবাইকে বুঝাইয়া বললেন, এই থেকে এই হয়েছে। বুঝাইয়া বললেন, বাবা চলো, বউ থাকুক, আমরা আগে টাকা নিয়ে আসি।
কিসের জন্য বাইর হইছিল? টাকার জন্য। তাই আমি এখানে রাইখা দিই, বাকিগুলো থাকুক, এখন টাকার দরকার নাই আজকে। টাকা আনতে গেলে লম্বা সময় লাগবে। শেষ হয়ে যাক না থাক আর না। আরে বাবা 2 ঘন্টা হয়ে যেতেছে। শোনেন, এখন বউরে কেমনে বুঝাইব? টাকা আনতে গেলে এখানে কি মরবো না বাঁচবো? টাকা লইয়া কেমনে আইব? এই মুরব্বীর পরিচয় কি? আসলে মুরব্বীটা কে? যে মুরব্বী এত পরামর্শ দিতেছে সে কে? সব পরে আরেকদিন, আর না আজকে আর না, লম্বা হয়ে যেতেছে না। আরে শুনেন না বাবা, সবার উঠে গেছে। আরে পাইবেন, বাঁচলে পাইবেন না। শোনেন,